চিকিৎসার গাফিলতিতে মৃত্যু। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করল পুলিশ। সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়ালো রোগীর আত্মীয়দের মধ্যে। রবিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটে। পরে সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জানা যাচ্ছে, সিউড়ির বাঁশঝর গ্রামের বাসিন্দা শেখ লালু, বয়স 43 বছর, এদিন সকালে বিষ খেয়ে ফেলেন। স্থানীয়রা পরেই তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করেন। অভিযোগ, সকাল 11টা নাগাদ ভর্তি হওয়ার পরেও তার সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এমনকি হসপিটালের নার্সদের বারবার বলেও তারা কোনো কর্ণপাত করেননি। এরপর রবিবার রাতেই রোগীর মৃত্যু হয়। এই ঘটনার পরপরই উত্তেজিত রোগীর পরিজনদের সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃতের ছেলে শেখ আলমগীর বলেন, 11টায় হসপিটালে নিয়ে এলেও 1 ঘন্টা অর্থাৎ 12টার সময় চিকিৎসা শুরু হয়। এরপরেও ঠিকঠাক চিকিৎসা হয়নি। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে। আমার বাবা খানিক এমনি নেশা করেছিল, ঠিক আছে, তার মধ্যে ও বলছিল নাকি বেশ কেস হয় বলছে। নিয়ে বললাম, আবার বলছে ডাক্তার বলছে মোটামুটি 11টার সময় নিয়ে আসছে ওকে এখানে, ঠিক আছে, সকালে 11টার সময় নিয়ে আসছে, ভর্তি করেছি। ওখানে কোনো চেকআপই হয় না, এ নিয়ে থেকে ভরে রেখে দিয়েছে, ইঞ্জেকশনও দেয় না, স্যালাইনও দেয় না, কিছু দেয় না। ওখানে পড়ে আছে এমনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে চিকিৎসা হলো ওখানে। 12টার সময় এখানকে ঠেলা গাড়ি করে নিয়ে আলাম, এনে এখানে শোয়াইছি, স্যার ইঞ্জেকশনটা এই স্যালাইনটাও কেউ লাগিয়ে দেয় না। তারপরে প্লাস একটু ট্রিটমেন্ট হয়নি, ওর একটু ঠেলা গাড়িতে নিয়ে আসলে, হ্যাঁ নিজে নিয়ে আসলে, হ্যাঁ আমি নিজে ঠেলা গাড়িতে নিয়ে আসলাম, না কেউ হাত দেয় না। আর একটা মেয়ে রয়েছে মোটাবার, একটা মেয়ে বলেছে, এই মেয়ের কথা বলছে, ওই মেয়েটা বলছে মোটাবার একটা মেয়ে রয়েছে কথা বলছে, ওই মেয়েটা বলছে ঠেলা গাড়িটা নিয়ে যাবে, এখনই দিয়ে যাবে, না ফাইন লেগে 500 টাকা, এরকম কথা বলছে। হ্যাঁ এরকম কথা বলছে, 500 ফাইন লেগে যাবে, নাহলে কার্ড দেবো না, এরকম আমার কোনো কথা বলছে। বললাম বেশ ঠিক আছে, দিয়ে যাচ্ছি। আমি নিজে নিয়ে আলাম, চালিয়ে নিয়ে ঠেলাটা নিয়ে চাপাইলে এখানে রাখলাম। স্যালাইনটা স্যার ডাক্তার ডেকে আসে না লাগাইতে, তারপর আবার এলো নিয়ে, তখন 12টা বাজছে, একটা ডাক্তার এলো, স্যার স্যালাইনটা লাগিয়ে দাও। নিয়ে বলছে হ্যাঁ ডাক্তার হবে, তখন আসবে 4টার সময় ডাক্তার আসবে, তখন হবে, এরকম বলছে। তারপর আমার বাবা মা আইলো, আমার খালু আইছে, সবাই আইছে, তখন একটু মানে ট্রিটমেন্ট হয়নি, আর একটু ট্রিটমেন্ট হয়নি। হ্যাঁ চিকিৎসার গাফিলতি মরে গেছে। তারপরে তোমাকে লাস্টে ওকে ডাকলাম, স্যার 100 বার গেছে, হয়তো 100 বার, দূর ভাই আমার 100 বার গেছে। বললাম স্যার এরকম বাবাটা ওখানে অসুস্থ রয়েছে, বিষ খেয়েছে, তো হ্যাঁ আসুক কেন স্যার, এরকম করে ডাকলাম। বলছে ডাক্তার আসবে 10 থেকে 8 ডাক্তার আসবে, তখন চেক আপ হবে, এরকম বলছে। বারবার গেছে, নিয়ে বলছে তোমার জন্য কি আমার বসে আছে নাকি সব সময়তে, আমাদের এখানে ওই নার্স বলছে, হ্যাঁ নার্স বলছে, নিয়ে বলছে আর একটা কালো পাড়া ডাক্তার ছিল, ওই ডাক্তারটা বলছে ঝাড়ি দিন কথা বলছে, খবর বলে একটা কথা বারবার 10টার সময় যাবো, এরকম করে ঝাড়ি দেখাচ্ছে আমাকে, হ্যাঁ ঝাড়ি দেখাচ্ছে। সকাল 11টার সময় ভর্তি হয়েছে, হ্যাঁ সকাল 11টা 20টা খেয়েছিল, আমরা এই নিয়ে এখানে রেখেছিলাম, এসে এখানে আলছিলাম, আসা মাত্র দিকে ডেকে আলাম। আমরা ধরো এরা তো ম্যাডামরা সব ফোন চালাইছে, কেউ লুডো খেলছে, কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা গাইছে, এমনি গলা ধরাধরি করছে, এখানে বসে সবাই। আর যেখানে ডাকছে, বারে ডাকছি, তখন 2টো বেজে গেল, তল পায় সঙ্গে বেঁধে রেখেছি গামছা, তো 6টা গামছা এনেছি ঘর থেকে, হ্যাঁ 6টা গামছা এনেছে, বেঁধে রেখেছি, সামালা যায় না, 10-12 জন আমরা সামালতে পারছি না। অত যখন ডেকে আনছি তো এখানে হাত দেয় না, লাস্টকে এখন হাত দেয় না, বেঁচেছিল তখন হাত দেয় না, কিছুই বলে না কোনো, শুধু তখন ডাকছি কি বলছি আছেই না। আবার ওকে ডাকলাম, ওখানকে গেলাম, বারে যখন পিটিন গেলাম, আমি ওকে ঝেড়েই বললাম, গো চলো এদিকে আসো, ওখানে দেখো ওকে কি হয়েছে না হয়েছে। তখন কি বলছে না, বুঝে হেড বানা যা তুই এখান থেকে, এরকম ভাবে বলছে, বুঝে হেড বানা যা তুই, হ্যাঁ ডাইরেক্ট এরকম বলছে ও, বুঝে হেড বানা তুই যা এখান থেকে। ওই ছেলেটা ওখানে আছে, দেখো বুঝে যা বানা, দেখুন বুঝে যা বানা এখান থেকে। হ্যাঁ ওদের চিকিৎসার গাফিলতিতেই মারা গেল, ও ভালো 38 বছরের মানুষ, আবার মরে যাবে। হ্যাঁ ঠিকঠাক চিকিৎসা করলে বেঁচে এই তো কিছু হয়নি, খানিক পারা শুধু ঘাস মারা বৃষ্টি খেয়েছিল, খানিক পারা শুধু মুখে এবার ঘরে কিছু ধরো, এমনি বাইরে কিছু হয়েছে ধরো, হ্যাঁ খানিক মদ পড়তে খাইতো লুকিন চুরেন। এবার ধরো মদ খেয়েছে, নেশাতে ধরো মুখে এখানে বুলি নিয়েছে কিংবা খেয়েছে, আমার সঙ্গে গেছি, ধরো ভিডিও কলিং করেছিল নেশাতে, এবার সঙ্গে গেছি, ধরো আমরা যে ওইখান থেকে উঠিয়ে এনেছি, হ্যাঁ উঠিয়ে নিয়ে নেওয়ার করে তারপরে দেখেই না, ধরো 2-3টে বেজে গেল, আর দেখেই না, একবারে দেখে না, ভালো মানুষ টুকারা মেরে দিল। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।